হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই তোমরা সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 8টা থেকে। তো আমি এখন স্নান করতে যাব, সেই জন্য আমি সব জামা প্যান্ট এই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি স্নান করতে। আজকে মকর হচ্ছে, তাই ওখানে আমরা স্নান করতে যাচ্ছি। রাস্তার দৃশ্যটা দেখো তোমরা। তো রাস্তার ধারের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা এখন। তো এখানে একটা রেলগেট আছে উপরটাই, আর নিচে দিয়ে রাস্তা আছে। তো রাস্তা দিয়ে আমরা এখন রেলগেট পেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে রাস্তার মধ্যে। আর একটা এদিকে ট্রেন আসতে দেখতে পেলাম একটু পরেই। হয়তো ট্রেনটা পেরিয়ে গেছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো ফির এদিকে আমরা এখন যাচ্ছি, এখানে প্রচুর ভিড় আছে। তো ফাইনালি একটু পরেই পৌঁছে গেলাম আমরা সুবর্ণরেখা নদীতে। আর দেখতে পেলাম এখানে প্রচুর মেলা বসেছে। তো দেখো চারিদিকে অনেক লোকজন আছে, মেলা বসেছে সেই জন্য। তারপর মেলা দেখে আমরা এদিকে চলে এলাম, কারণ এখন আমরা নদীতে স্নান করব। কিন্তু এখানে দেখো প্রচুর লোকজন। কিছুক্ষণ চলার পর আমরা নদীতে চলে এলাম। আর নদীর এখানে একটি ওভারব্রিজ আছে, কারণ সেখানে উপরটাতে অনেক গাড়ি ঘোড়া এইসব। আর এদিকে এসে দেখতে পেলাম এখানে পুরো বক্স মাইক বাজছে, থেকে পুরো ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখো ব্রিজটা কত উপরে আছে। তো নদীটির পাশে এসে দেখতে পেলাম পুরো লোকজনে ভর্তি নদীটা, এত লোকজন। তারপরে সমস্ত গ্রামের লোকজন এখানে স্নান করতে আসে। আমরা চলে চলে দেখছি যে কোন জায়গায় আমরা এখন স্নান করবো, কারণ পুরো লোকজনে ভর্তি নদীটা। আর এদিকে কিছুজন স্নান হয়ে যাওয়ার পর তারা সবাই এখানে বসে একসাথে পুরো ফ্যামিলি, তারা সবাই এখানে নিজের খাবারগুলো খাচ্ছে। নদীর উপরে চলে চলে যাচ্ছি আমরা ওপারে, কারণ এখানে জায়গা নেই স্নান করার, সেই জন্য আমরা ওপার দিকে চলে যাচ্ছি স্নান করতে। নদীতে পুরো 1 হাঁটু জল আছে, তাই এখন আমাদের প্যান্ট ভিজে যাচ্ছে ওপার দিকে পারাবার সময়। খাওয়া ছিগলাই তো আমরা নদীটা পার হয়ে এপারে চলে এলাম। তো এপারে অনেকজন লোক চারিদিকে। তো ফাইনালি কিছুক্ষণ পরে আমার স্নান হয়ে গেল। তো স্নান করার পর আমি এখন চলে চলে নদীর এপার দিকে চলে আসছি। চারিদিকে পুরো বক্সের আওয়াজে ভালোভাবে শুনতে পাওয়া যাচ্ছে না। তো স্নান হয়ে যাওয়ার পর আবার চলে চলে মেলার দিকে চলে এলাম। তো এখনো আরো প্রচুর লোকজন মেলাতে আছে। মেলার মধ্যে আমি প্রবেশ করলাম এখন। চারিদিকে দেখতে পাচ্ছ কত লোকজন মেলার মধ্যে, প্রচুর লোকজন এখানে স্নান করতে এসে আজকের দিনে। কিছুক্ষণ মেলাতে ঘোরার পর আমরা এখন চলে যাচ্ছি বাইকে আস্তে আস্তে ঘরের দিকে। পুরো রাস্তাটা একদম জাম হয়ে আছে মোটর সাইকেলে এবং গাড়িতে। গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর তারপর আমি এখন ভাত খেতে বসে গেলাম। তো খাওয়ার পর আমি এখন বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। খেতে বাজে রাস্তা ধরে। তো ফাইনালি কিছু চলার পর একটা নদী দেখতে পেলাম। তো নদীটা এখন আমাকে পার হতে হবে, সেই জন্য দাব দিয়ে নদীটা পার। মেলাতে এসে দেখতে পেলাম এখানে প্রচুর লোকজনের ভিড়। তো তার জন্য পাশে গিয়ে দেখলাম এখানে মেলা হচ্ছে। মেলাতে পৌঁছে দেখলাম প্রচুর লোকজন মেলা দেখতে এসেছে। তারপরে সমস্ত দেখো
তো তারপরে দেখলাম কিছুজন মহিলা ওনাদের টুসু নিয়ে মেলা দেখতে এসেছে। তো আমরা এখন চলে চলে মেলার এদিকে যাচ্ছি। দেখো প্রচুর লোকজন মেলার মধ্যে। মেলার এদিকে এসে দেখতে পেলাম বল দিয়ে গ্লাস গিরানোর খেলা এসেছে। এবার এদিকে চলে এলাম আর দেখতে পেলাম প্রচুর লম্বা একটা টুসু কিছু মহিলা নিয়ে এসছে আর একটি ছোট টুসু আছে এখানে। আর এদিকে এসে দেখলাম ঝান্ডি খেলা এসেছে, যে যার ঝান্ডির মধ্যে উঠবে সে একটি হাঁস পাবে। আর এদিকে দেখলাম ডিম খেলা এসেছে, যার বলগুলোর মধ্যে উঠে যাবে যে 6টি করে ডিম পাবে। তো ফাইনালি মেলা শেষ হয়ে গেছে। এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি। পুরো আঁধার হয়ে গেছে। তো বাড়িতে পৌঁছে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি।